আজ মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখানো হবে কাঁচা বাদাম চাষ। দেখেন কাঁচা বাদাম, এই বাদামটা যখন বসানো হয়েছিল তখন আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছিল। আবার গাছটা একটু বেরিয়ে এসেছে, আবার একটা ভিডিও বানালাম। আজ ভিডিওটা আপলোড করা হবে। দেখেন কাঁচা বাদাম চাষ। বাদামটা মোটামুটি খুব ভালোই হয়েছে। তো ঘাস একটু বেশি হয়ে গেছে, এগুলো কোপাতে হবে। সরু কোদালে করে লোক লাগিয়ে ঘাসগুলোকে উঠিয়ে ফেলতে হবে, মাটিটা কপিয়ে। দেখেন এটা 1 বিঘে জমি আছে। বিঘাতে বাদাম আসে 5 কুইন্টাল, 50-55 টাকা কিলো থাকে পাইকারি মার্কেট কাঁচা বাদামের। তো আমি প্রতি বছর বাদাম চাষ করি, আরও অন্যান্য চাষ করি, আপনাদেরকে দেখাই। আজকে কাঁচা বাদাম চাষের গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। কৃষি এলাকা, কৃষক এলাকা, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু কৃষিকাজ দেখতে পাবেন। আর এই একটা বসানো হয়েছে, দেখেন এটা 1.5 বিঘে জমি আছে এইটা, আর এইটা নিয়ে 1.5 বিঘে জমি আছে। দেখেন এটা গাছটা বের হয়ে আসছে। এটা ছিল আলুর পরে, আর এই জমিটাতে ছিল শশার পরে বসিয়েছিল শীতকালীন শশা, আর এটা পাকা আলুর পরে বসানো হয়েছে। দেখেন এটা গাছগুলো এই বের হয়ে আসছে। দেখেন এই মাটি ফাটিয়ে বের হয়ে আসছে। দেখুন প্রত্যেকটি গাছ মাটিকে ফাটিয়ে দিয়েছে। এগুলোয় ঘাস মারা দেওয়া হয়েছে যাতে মাটিটা থেকে ঘাসে না দানা ফের আবার বের হয়ে আসে। ঘাসের দানা কখনোই পচে না, ওরা ঠিক আবার নতুন করে জন্ম নিয়ে নেবে। তো সেই জন্য টম বলে একটা ওষুধ আছে ঘাস মারা, সেটাকে স্প্রে করতে হয়, তাতে ঘাসগুলো একটু কম হয়। তো এই জমিটাই দেওয়া হয়েছিল, তারপরেও ঘাসটা বের হয়েছে। তারপরে আবার একটা এজিল বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটাও দেওয়া হয়েছে। এই যে ঘাসগুলো দেখুন, বাদাম গাছ রয়ে গেছে, ঘাসগুলো কিন্তু মরেছে, কিছুটা মরবে, পুরোপুরি মরবে না। তো দেখুন এইটাতে অনেকটা ঘাসটা দবেছে। তো বাদাম চাষের শুধু ঘাসকে কোনো রকম মারতে পারলেই বাদাম চাষ হয়ে যায়, তেমন খুব একটা কিচ্ছু খরচা নেই। শুধু বীজ, বাদামের বীজটারই একটু দাম পড়ে, আর দু চারজন জন হলেই কাজ হয়ে যাবে। আবার সে উঠানোর সময় এখন মেশিনে বাদাম উঠানো হয়, লোক দিয়ে বাদামটাকে উঠিয়ে আর মেশিনে দিয়ে দিলেই বাদাম বের হয়ে চলে আসে। আধুনিক যুগ, এখন পদ্ধতি নতুন নতুন বেরিয়েছে, কাজ অনেকটা করে সেভ হচ্ছে, তাই একটু বেশি করে চাষবাস হচ্ছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমার ইউটিউব চ্যানেলে কয়েকদিন লং ভিডিও দেওয়া হয়নি, তো আজ একটা লং ভিডিও দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন্ডল কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।